নমস্কার দর্শক, আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। রাজ্য সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের বৈঠক থেকে একেবারে কড়া বার্তা দেন, দুটি লাইনের মাধ্যমে নিজের মনোভাব একেবারে স্পষ্ট করে দেন তিনি কি বললেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সোমবার এবং গতকাল নবান্নে বৈঠকে জানান, সরকারি কর্মচারীদের দায়িত্বপূর্ণ হতে হবে। কর্মচারীরা যদি কাজ না করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরি থেকে বাতিলও করতে পারেন। এই বার্তায় তিনি কর্মচারীদের প্রতি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করার তাগিদ দিয়েছেন এবং কাজের প্রতি গাফিলতি সহ্য করা হবে না, এমনটাই স্পষ্ট করে দিয়েছেন। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গতকাল নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বৈঠকের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে পুজোর সময় যেন অফিসাররা ছুটি না চান। আগে দুর্গাপুজোর সহ উৎসবের মরশুমে ঠিকভাবে কাজ সামলাতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মুখ্যমন্ত্রী বলতে চাচ্ছেন যে পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের করা বার্তা এবং দিয়েছেন তিনি সোমবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বৈঠকে বলেন যে, এবং তার মানেটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় সহ অন্যান্য উৎসবের মরশুমে কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সমস্ত সরকারি কর্মচারীদের অফিসাররা যেন কোনো প্রকার ছুটি না চান এবং কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেন। এছাড়াও মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন যে উৎসবের মরশুমে যাতে কোনো ধরনের কাজের গাফিলতি না হয় এবং সরকারি পরিষেবাগুলি ঠিকঠাকভাবে চলতে থাকে তা নিশ্চিত করতে হবে। সেই পর্যালোচনার বৈঠকের মধ্যেই পুজোর প্রস্তুতি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুমে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে রাজ্যের আমলা, অফিসার এবং সরকারি কর্মচারীদের নির্দেশ দেন। সেই সময় তিনি বলেন, আমি প্রত্যেকটা অফিসারকে বলবো, পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না, উৎসবের দিনগুলো পার করতে দিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর এবার প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকের মধ্যে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন। এই বৈঠকে তিনি রাজ্যের আমলা, অফিসার এবং সরকারি কর্মচারীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে রয়েছে পুজোর সময় কর্মচারীদের উপস্থিতি, উৎসবের মরশুমের প্রস্তুতি, বিনোদনমূলক কার্যক্রম এবং পরিষেবা। এই যে পুজোর সময় কর্মচারীদের উপস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি প্রত্যেকটা অফিসারকে বলবো, পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না, উৎসবের দিনগুলো পার করতে দিন। উৎসবের মরশুমে পরিস্থিতি কি, তিনি উৎসবের মরশুমে সেই বিভিন্ন দপ্তরের প্রস্তুতি এবং কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছেন। বিনোদনমূলক কার্যক্রম এবং পরিষেবা, তবে জনগণের যে উৎসবের আনন্দ নিশ্চিত করতে বিভিন্ন পরিষেবা ও কার্যক্রমে ত্রুটিবিহীন থাকতে হবে। এবার এই নির্দেশনায় তিনি কর্মচারীদের উৎসবের সেই সময়ে সঠিকভাবে কাজ করতে হবে এবং যাতে কোনো ধরনের পরিষেবা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বিষয়ে জানান, এমনিতে দুর্গাপুজোর সময় রাজ্য সরকারি কর্মচারীরা লম্বা ছুটি পেয়েছেন। আগামী 7 অক্টোবর থেকে আগামী 18 অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি আছে। আগামী 7 অক্টোবর পড়েছে চতুর্থী আর কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে 16 অক্টোবর, অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর অন্য বাড়তি ছুটি দেওয়া হচ্ছে। তবে তারপর কালী পুজোর জন্যও কিন্তু সেই ছুটি আছে। কালী পুজোর জন্য আগামী 31 অক্টোবর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী 1 নভেম্বর এবং আগামী 4 নভেম্বরেও কিন্তু সেই ছুটি আছে এবং কালী পুজোর পর দিন হওয়ার 1 নভেম্বর শুক্রবার ছুটি দেওয়া হয়েছে। আর ভাইফোঁটার পর দিন 4 নভেম্বর ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, তবে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার ডিএনএস অ্যালাউন্স বা ডিএ বিষয়ে সোমবার কিছু জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পান। এখানে 7ম বেতন কমিশনের যে আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার হলো কিন্তু 50%।